আমি ওনার এই শব্দটা শোনার সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠলো। সত্যিই তো আমার বাবা মার সাথে আমি থাকি, এই কথাটা বলার মধ্যে কত আনন্দ আমার, অথচ আমি ভুলটা বলেছি। আমার একজন গুরুত্বপূর্ণ মুরব্বী, আমি যখন তাকে শুধু আমাকে জিজ্ঞেস করার পর বলেছিল ঢাকায় কোথায় থাকো, আমি বললাম ঢাকায় অমুক জায়গায় থাকি, আমার সাথে আমার বাবা মা থাকে। উনি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান। তখন আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রের দায়িত্ব পালন করি। সামনে বসা উনি টেবিল থেকে উঠে এসে আমাকে এরকম গালে একটা সেনের একটা থাপ্পড় দিলেন। আপনি ভাবতে পারেন আমার জীবনের জন্য কত বড় লিসন ছিল এটি। আমি শুধু বলেছি আমি ঢাকায় থাকি, আমার সাথে বাবা মা থাকে। আমি খুব আনন্দের সাথে বলেছি যে বাবা মা আমার সাথে থাকে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি ভালো খবর দিচ্ছি ওনাকে। উনি চেয়ার থেকে উঠে এসে আমাকে একটা থাপ্পড় দিলেন, এখানে আস্তে করে দিয়েছেন, সেনের সাথে দিয়েছেন। দিয়ে বললো তুমি কিসে না পড়ো? আমি বললাম তো বাংলায় রাজশাহী ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি। বলছে দাঁড়াও দাঁড়াও। আমি ভাবতে পারতেছিলাম যে হোয়াটসঅ্যাপে কি ঘটতে যাচ্ছে। আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি, উনি একটা ব্যাংকের চেয়ারম্যান, আমার মুরব্বী, ঠিকই তো আছে, তাই বলে আমাকে থাপ্পড় দিবেন? আমি বাংলায় অনার্স করছি, মাস্টার্স করছি, আমার পিএইচডি হয়েছে, এখন উনি আমাকে এখানে চেয়ারে দাঁড়াইতে বলতেছেন। আমি কি এমন ভুল করলাম যে আমাকে থাপ্পড় দিতে হবে, এখানে দাঁড়াইতে বলতে হবে? কেউ নাই অবশ্য, আমরা দুজনই শুধু। পরে উনি এসে আমাকে বলেন আমার কাছে আসো। আমি এই কথাটা যতবার সুযোগ হয় আমি বলি, কাছে আসো। কাছে এসে আরেকজন পিয়নকে ডাকলেন, আবার কলিং বেল দিলেন, চেয়ারটা কাছে দিলেন, বলেন আমার পাশে বসো। আমি পাশে বসলাম। আমাকে বললেন তোমার কি মনে হয় তোমার বাবা মা এত অসহায় হয়ে গেছে যে তোমার সাথে তারা থাকে? তোমার বাবা মা কি এতটা কাঙ্গাল হয়ে গেছে? তোমার প্রতি কি তা এতটা সহায় সম্বলীন হয়ে পড়েছে যে তোমার সাথে তাদের থাকতে হয়? তুমি এই কথাটাকে একটু বলতে পারলা না যে আমি আমার বাবা মার সাথে থাকি? বলতে পারলাম না। আমি ওনার এই শব্দটা শোনার সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল। সত্যিই তো আমার বাবা মার সাথে আমি থাকি, এই কথাটা বলার মধ্যে কত আনন্দ আমার, অথচ আমি ভুলটা বলেছি। আমার সাথে আমার বাবা মা থাকেন, এটা সম্মান মর্যাদার কিছুটা কমতি। আমি বাবা মার সাথে থাকি। আমাদের সমাজগুলো ভেঙে যাচ্ছে, আমাদের পরিবারগুলো ছিটকে পড়ছে। সন্তান বিয়ে হওয়ার পর আমরা একসাথে থাকতে পারি না। কেন পারি না? এই জন্য যে সন্তানকে এই কথাটা আমরা শিখাতে পারি নাই। আমার সন্তান সন্ততিকে নিয়ে যদি আজকে একটা পরিবারে থাকতে পারি, তাহলে এই পুরো পরিবার মিলে আল্লাহ আমাদেরকে জান্নাতেও একত্রিত রাখবেন ইনশাআল্লাহ। অভিভাবক বৃন্দের জন্য বিশেষ অনুরোধ, মাঝে মধ্যেই আমরা পরিবারে আলোচনা করি, কতদিন আমরা ঘুরতে যাই না। পরিবার আলোচনা করি, কতদিন আমরা বিরিয়ানি পোলাও খাই না। আমরা আলোচনা করি, কতদিন আমরা একটু রেস্টুরেন্টে যেতে পারি নাই, বলি না? আচ্ছা, আপনারা কি এটা কখনো মনে করেন কতদিন আমরা আমাদের এই সন্তানদেরকে, যাদের 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেছে, তাদেরকে নিয়ে সপ্তাহে না পারেন মাসে না পারলে 2 মাসে, 2 মাসে না পারলে অন্তত 3 মাসে পারিবারিকভাবে জায়নামাজে একত্রিত হয়ে আপনি সন্তানের জন্য দোয়া করবেন ভোর রাতে উঠে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটার অর্থ আপনার সন্তান বুঝবে। আবার সন্তান তখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার যে মা, আমার যে বাবা আমার জন্য শুধু টাকাই দেয় না, আমার জন্য সকালবেলা স্কুল ব্যাগে শুধু নাস্তাই দেয় না, এই গভীর রাতে উঠে আমার জন্য চোখের পানি ফেলে আমার জন্য যখন দোয়া করছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমি এবার আমার বাবা মার জন্য দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার যে বাবা মা আমার জন্য ঘাম ঝরান, আমার যে বাবা মা আমার জন্য ঘুম ত্যাগ করেন, আমার যে বাবা মা আমার জন্য পরিশ্রম করা টাকা আমার জন্য বিনিয়োগ করেন, আজকে সে আমার জন্য চোখের পানি বিনিয়োগ করছে। আল্লাহ আমি আমার সেই সন্তানের জন্য আজকে চোখের পানি বিনিয়োগ করছি, আমার মা বাবার জন্য আমি চোখের পানি বিনিয়োগ করছি। এই সন্তানই যদি আপনার মৃত্যু পরবর্তী, তারা আগে বেঁচে যান, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনি নিশ্চিত থাকেন কবরের পাশে দাঁড়িয়ে অন্ধকারে, আর কেউ না হলেও আপনার এই সন্তান দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেললে বলবে, আল্লাহ এই কবরে আপনার সেই বান্দি শুয়ে আছে, আপনার এই কবরে সেই বান্দা শুয়ে আছে, যেই বান্দি, যেই বান্দা
আমার সমস্ত কিছুর জন্য সবটুকু করেছে আল্লাহ, এবার আপনি তার জন্য সবটুকু দিয়ে তার আরামের ব্যবস্থা আপনি করে দেন। এইটুকু আপনার সন্তান থেকে যদি আপনি আদায় করতে না পারেন, আপনি তাকে কতটা বড় ডাক্তার করলেন, কতটা বড় ইঞ্জিনিয়ার করলেন, খুব একটা লাভ হবে না। অভিভাবক বৃন্দ, আমি 16 ঘন্টার কথা বলেছি, এই জন্য 8 ঘন্টা ওনারা হাতে রেখেছেন, 16 ঘন্টা কিন্তু আপনার হাতে। আসুন সম্মানিত অভিভাবক বৃন্দ, মাসের মাঝে মধ্যে আমরা কতদিন হোটেলে খেতে পেরেছি এটা যেমন ভাববেন, মাঝে মধ্যে ভাববেন পারিবারিকভাবে কতদিন তাহাজ্জুদে একসাথে সন্তানদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পেরেছেন, কতদিন পর কোরমা খেলতে পেরেছেন, পোলাও খেতে পেরেছেন। এর চেয়ে হিসাব করবেন সন্তানদেরকে নিয়ে আল্লাহর কাছে কতদিন আপনি হাত তুলতে পেরেছেন, এক জানামাজে বসতে পেরেছেন। আপনার মোবাইলের আসক্তি আপনি দূর করতে পারছেন না, টেনশন একসাথে তাকে পড়তে দিলে সে মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে, আবার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ডিভাইস না দিলে সে আধুনিক শিক্ষা থেকে সে ছিটকে পড়ছে। আপনি মাঝখানে পড়ে গেছেন, টেনশন, একের পর এক অভিজ্ঞ মানে ব্যক্তিবর্গের আপনি পরামর্শ নিচ্ছেন, কোন পরামর্শ আপনাকে শেষ করতে পারবে না, শেষ পরিণতি আপনাকে দিতে পারবে না। মূল পরিণতি, মূল রাস্তাটা দেখাতে পারেন কে? সবাই একবার জোরে, এদিকে বাচ্চারা, আমার ছোটরা, সবাই আর একবার জোরে বলতে হবে, এদিকে যারা। মূল পরিকল্পনা দিতে পারেন কে? কে দিতে পারেন? আমরা চোখের পানি ফেলে আমাদের বাবা মার জন্য তোমরা যেমন দোয়া করবা, আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ সন্তানদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা ঘোষণা করে জানিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই দোয়া শিখাও, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এবং অভিভাবকের সাথে সম্পর্কের ব্রিজ আপ করার জন্য এই দোয়ার চেয়ে আমাদের আর পৃথিবীতে বড় কোনো শক্তি হতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি মুখে এই দোয়াটা তুলে দিতে পারেন, তাহলে সে ডাক্তার হলো কিনা, ইঞ্জিনিয়ার হলো কিনা, সাহিত্যিক হলো কিনা, সাংবাদিক হলো কিনা, বড় ইসলামপন্থী কোনো দায়ী হলো কিনা, ভালো কোনো আলেম হতে পারলো কিনা, এটার চেয়েও বড় অর্জন হচ্ছে আপনি তার মুখে এই দোয়াটা তুলে দিতে পেরেছেন এবং সে দোয়ার সময় আপনার জন্য একটু চোখের পানি ফেলার যোগ্যতা সে অর্জন করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, চোখের পানি ফেলার যোগ্যতা একজন মানুষের কখন তৈরি হয়? যখন সে ইলম অর্জন করে। এই জন্য আল্লাহ তাআলা একজন মানুষের জন্য কোরআনের সমস্ত বিধানগুলো নাজিল করার আগে প্রথম জানিয়ে দিয়েছেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তাকে পড়তে হবে, তাকে অনুধাবন করতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করলে কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন না যে ইসমাইল বেঁচে যাবে নাকি সত্যি কোরবানি হয়ে যাবেন, কারণ তার জানাটা ছিল এটার সাথে যে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, স্রষ্টা সম্পর্কে তার ধারণা ছিল। দিস ইজ এনাফ। তিনি বিজ্ঞানে কত বড়, তিনি মুফাসসিরে কত বড়, মুহাদ্দিসে কত বড়, ফকিহ হিসেবে তিনি কত বড়, এটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি তার স্রষ্টার উপরে বিশ্বাস, আস্থা এবং নির্ভরতাটা তিনি এমন ভাবে ছিলেন যে জবাই হয়ে গেলেও তার কোনো সমস্যা নেই, বেঁচে গেলেও তার কোনো সমস্যা নেই। সুতরাং তিনি নির্ভর ছিলেন। এটা হচ্ছে ইলম। ইলম আপনাকে এটা শেখায়, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুতরাং আপনি যদি ইব্রাহিম হতে চান, তাহলে অভিভাবক হিসেবে কিন্তু আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে নিজেকে তৈরি করতে হবে, তাহলেই আপনার ঘরে ইসমাইল পাওয়া যাবে। আমরা সাধারণত আগে ইসমাইল প্রত্যাশা করি, কিন্তু আগে তো ইব্রাহিম প্রত্যাশা করতে হবে, আগে তো ইব্রাহিম সাজতে হবে, আগে ইব্রাহিম ঘরে ঘরে তৈরি হইতে হবে, তাহলে ঘরে ঘরে, তাহলে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমরা আজকে এই যে কলিজার টুকরা সন্তান যাদেরকে আপনারা এখানে নিয়ে এসেছেন, এই প্রতিষ্ঠান থেকে, এই পরিবারগুলো থেকে, এই অভিভাবকদের কাছ থেকে আমরা হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জাতির সামনে উপহার দিতে পারবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন না, এই জানা না জানাতে তো এত কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা জানতেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। শুধু জানলেই হবে না, আল্লাহ তাআলা এটা শুধু বলেন না, ইকরা বলে শেষ করে দিলে হবে না, বিইসমি রব্বিকাল্লাযী খলাক। জানতে হবে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আপনি কিভাবে চললে আপনার ভালো হবে। আজকে মুশকিলটা হচ্ছে
যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে আমরা চললে ভালো হবে, সেটা বাদ দিয়ে আমরা আমাদের মতো করে কিছু চিন্তা, বুদ্ধি, পরামর্শের আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবারটা পরিচালনা করতে চাই, যার কারণে শান্তির পরিবর্তে শিক্ষা বাড়ছে, সাথে অশান্তিও বাড়ছে না কমছে? বাড়ছে। সুতরাং ইকরার মূল বক্তব্য শুধু ইকরার মধ্যে শেষ না, মূল বক্তব্য হচ্ছে বি ইসমি রব্বিকাল্লাযী খলাক। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর সময় তিনি জানতেন না তিনি পূর্বের না বেঁচে যাবেন, এটা কিন্তু তিনি জানতেন না। কিন্তু এটা জানতেন যে রবের জন্য তিনি নির্দেশ পালন করছেন, তিনি যদি ওখানে তাকে পুড়িয়ে ফেলেন তাতেও তার ক্ষতি নেই, তিনি যদি ওখানে তাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাতেও তার খুব আহ্লাদিত হওয়ার কিছু নাই। কারণ ইমানদারদের জন্য সূরা হাদীদে এই দুটো প্রসঙ্গই খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আপনার সন্তান ডাক্তার হলে আপনি বিজয়ী হয়ে যাবেন, ব্যাপারটা তা নাও হতে পারে। ডাক্তার হয়েছে, সে একজন নরপিশাচ হয়েছে, ডাক্তার হয়ে অপারেশন করার কথা, সে ওই চাকু দিয়ে তার বাবাকে হত্যা করেছে। ডাক্তার হইলেই আপনি সফল, ব্যাপারটি তা বলা হয় নাই। ইঞ্জিনিয়ার হলেই আপনি সফল, ব্যাপারটি তা বলা হয় নাই। আপনার মেয়েটা, আপনার সন্তানটা জিপিএ 5 না পেলেই আপনি ব্যর্থ, এই ধারণা যেন আমাদের অভিভাবকদেরকে বিচলিত না করে। ইলমের মর্যাদার প্রশ্নে প্রথম ধারণা দেওয়া হয়েছে আল ইমানিয়াত। আপনার সন্তানের মধ্যে এই প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর থেকে আজকে এখানে কোনো বক্তব্য কিংবা অতিথির আসনের জন্য আসি নাই। আমি এসেছি আমার এই প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসি এজন্য যে এই প্রতিষ্ঠান থেকে রুহবানাল লাইল তৈরি হয়, এখান থেকে আল্লাহর কিছু দরবেশ তৈরি করার প্রচেষ্টা হয়, ফুরসানান নাহার তারা দেশ, জাতি এবং ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সৈনিক হিসাবে তারা কাজ করার জন্য প্রস্তুতি নেয়। এই ভালোবাসার টানে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাদ্রাসাগুলো কোনো কোনো ক্ষেত্রে দুভাগে বিভক্ত। রুহবানাল লাইল শুধু দরবেশগিরি শিখায়। এই দরবেশগিরি কোনো দরবেশগিরি নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুজাম্মিল যখন নাজিল করে বলে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। তুমি শুধু রাত্রি জাগলে হবে না, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, তোমাকে রহমানাল লাইল দরবেশগিরি তো পরের দিন সৈনিকগিরি করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা বিনির্মাণ করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য। তানজিমুল উম্মাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান আপনার সন্তানদেরকে রাত্রিবেলা জায়নামাজি দিতে চায়, গভীর রাতে তাকে তাহাজ্জুদে শামিল করতে চায়। একই সাথে এই দুনিয়ার যে অঞ্চলটা, দুনিয়ার যে জমিনটা, এই জমিনটা বিচরণ শুধু নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আপনি চান, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম চাওয়ার জন্য তো আপনাকে এই দোয়াটাও তো আল্লাহ তাআলা এই নির্দেশনাও তো দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য যখন দোয়া করেন, আমি অনেক সময় স্কুল কলেজ প্রতিষ্ঠানে অভিভাবকদের যখন কথা বলার সুযোগ পাই, আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনারা কি এই দোয়াটা পড়েন, আপনার সন্তানের জন্য কি এই দোয়াটা কি করেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। করেন এই দোয়াটা? বলে যে হ্যাঁ মাসুদ ভাই কি বলেন, দোয়া দুটোর মধ্যে যদি শিখি তাহলে এটা একটা শিখেছি, কারণ আমার সন্তানকে তো চক্ষু শীতল করে সন্তান করতে হবে। আমার সন্তানকে শিখিয়েছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আমি নিজে আমার সন্তানের জন্য শিখেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানকে শুধু চক্ষু শীতল করে সন্তানের জন্য কিন্তু দোয়া করছেন না। যদি ভুল বুঝে করে থাকেন তাহলে আজকে সঠিকটা বুঝে দোয়া করেন।
আপনার সন্তানকে চক্ষু শীতল করে করতে বলছেন, যে আপনাকে আনন্দ দিবে, যে আপনাকে প্রশান্তি দিবে, যে আপনাকে বারাকা দান করার জন্য এই দুনিয়াটাকে প্রস্তুত করবে, পরকালে জান্নাতের জন্য আপনাকে রাস্তা তৈরি করে দেবে, সেই সন্তানের জন্য শেষ শব্দটা কিন্তু আপনি বলছেন, কি বলছেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আপনার সন্তানকে তো নেতা, ইমাম, মুত্তাকিদের ইমাম বানানোর জন্য, মুসল্লিদের ইমাম শুধু বানানোর কথা বলেন নাই। যদি এটা বলা হতো মুত্তাকিনা বা মুসলিমিনা ইমামা, আমার সন্তানকে আল্লাহ শুধু মুসল্লিদের ইমাম বানায় দেন, মসজিদের ইমাম বানায় দেন, আপনি শুধু মসজিদের ইমামের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন না, আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করছেন সে যেমন এই মাদ্রাসার একজন প্রিন্সিপাল হতে পারে, সে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হতে পারে। আপনার এই ইমামের দোয়ার মধ্যে সংসদ ভবন পরিচালনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্নের জন্য আপনি দোয়া করছেন, গণভবন পরিচালনার জন্য দোয়া করছেন, সংসদ ভবন পরিচালনার জন্য আপনার সন্তানের জন্য ইমাম নেতা হিসেবে, দায়িত্বশীল হিসাবে তৈরি হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন।